আপনারা মানুন না মানুন, বাঙালিরা ভারতবর্ষের মধ্যে সব থেকে হিংস্র। এটা আমি একদম বলবই বলবো। কেন ভোট নিয়ে এত হিংস্রতা অন্য কোনো রাজ্যে হয় না। আর গোটা বছর ধরে রাজনীতি, সেটাও কোথাও হয় না। এবার আপনারা একমত হতে পারেন, নাও হতে পারেন। এবার অন্য প্রসঙ্গে আসি। একটা পুজোর সময় আমি বেলুড় মঠে গেছিলাম, দুর্গা পুজোর সময়। ওখানে তো কুমারী পুজো হয়, জানেন, দুর্গা পুজো খুব ভিড় হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ মানে এতে ভাবধারায় যে প্রচুর বাঙালি, নন বাঙালিও আছে, বাঙালিরা প্রচুর দীক্ষিতও আছে, পছন্দ করেন, হ্যাঁ, আমাদের মহাপুরুষ বাঙালিদের মধ্যে। সেই রামকৃষ্ণ গেছিলাম, বাপরে বাপ কী ভিড়, বিশাল লাইন দিয়ে তারপরে খিচুড়ি খেয়েছিলাম, মনে হয় প্রসাদ। অনেক বছর হয়ে গেল এখন, আর তারপর আর যাওয়া হয়নি। তারপর যেখানে যাই, কাঁথিতে রামকৃষ্ণ মিশনে গেছি, আমি আন্দামানে বেড়াতে গেছি, ওখানে রামকৃষ্ণ মিশনে গেছি। তারপরে দিল্লিতে যাইনি, সামনে দিয়ে চলে গেছিলাম, ওই আর কে পুরম, ওই নিউ দিল্লির ওখানে একটা স্টেশন আছে আর কে পুরম, মনে হয় রামকৃষ্ণ, মানে ওখানে মঠ আছে রামকৃষ্ণ আশ্রমের। এবার কেন হঠাৎ বিবেকানন্দ রামকৃষ্ণ এই প্রসঙ্গ তুললাম, সেটা আপনারা বুঝতেই পারছেন। চারিদিকে যা চলছে এখন, তো ভোটের মৌসুম, হঠাৎ কী করে যে মানে সে বলে না, কোর্টে ধরুন কেস চলছে দুটো পক্ষে, কোথা থেকে যে কাকে যে সাক্ষী টেনে নিয়ে আসবে, ব্রং করে এসে পড়বে, সেরকম হয়েছে এখন। এই ভোটের মধ্যে হঠাৎ দেখি যে বাঙালি তথা হিন্দুদের তিনটে বৃহৎ মানে সংস্থা, তারা হঠাৎ ভোটের ইস্যু হয়ে গেল। ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ আর রামকৃষ্ণ মিশন। আবার এর মধ্যে আবার আজকেই দেখলাম খুবই দুঃখজনক ঘটনা, সুযোগ পেয়ে গেল দুষ্কৃতীরা জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের যে একটা বাড়ি মনে হয় আরও রয়েছে, একজন দান করেছেন একজন, ওখানে ওরা স্কুল বানাবে ঠিক করেছে অনেকটা জায়গার ওপর, সেখানে আক্রমণ, হ্যাঁ, জমি মাফিয়া বলছে, কয়েকজন সন্ন্যাসীকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখেছে, তদন্ত হচ্ছে। তাহলে আমি মানে এই বাঙালিকে আমি হিংস্র বলবো না, কী বলবো ভাই, তোরা পলিটিক্স করছিলিস, হঠাৎ এইসব সংস্থাকে, বিশ্ববিখ্যাত সংস্থাকে এর মাঝে কেন টানা, কী বলবো। এবার যারা সাধারণ মানুষ কিছু মনে হচ্ছে ধর্ম সংকট বলো, রাজনৈতিক সংকট পড়তে পারে, যারা যে দল এদেরকে টেনে এনেছে সেই দলেরও সমর্থক, আবার ধরুন রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, বা আপনার ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, বা ইস্কনে দীক্ষিত, আপামর বাঙালি হিন্দু সবাই এদেরকে পছন্দ করেন, মানে আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কী বলুন তো, বিবেকানন্দ যে বলেছে ভীরুতাই পাপ, সাহসী হও, আমার মনে হয় সব মহাপুরুষরাই ব্যর্থ। গান্ধীজিও ব্যর্থ। গান্ধীজি ব্যর্থ এই কারণে, অহিংসার কথা বলে, আমরা কেউ অহিংস নই। বিবেকানন্দ ব্যর্থ, ও ভীরুতাকে পাপ বলে, হ্যাঁ, দূরে সরিয়ে রাখতে বলে, সবাইকে সাহসী হতে বলে, আমরা কেউ সাহসী নই। আমার তো মনে হয় প্রতিটা মহাপুরুষই ওরা নিজেরা অনেক বাণী দিয়েছেন আমাদের, কিন্তু আমরা সাধারণ মানুষ বাণী ফানি ধারধারি না, আমরা যে যার নিজের ধান্দায় ঘুরি, হ্যাঁ, কোনো রকমে দিন গুজরান করে দিই। হ্যাঁ, ছোটোবেলা থেকে যে পড়া, যে চুরি করো না, হ্যাঁ, মিথ্যা কথা বলো না, হ্যাঁ, নেশা ভাঙ করো না, জুয়া খেলো না, ওসব আমরা কেউ মানি না। বেশিরভাগ লোকই আমরা তার বিপরীত পথে চলি। হ্যাঁ, মুখে বড় বড় কথা বলি, কিন্তু মুখে অনেক বড় বড় কথা বলবো, নিজেরা ওই যে নেতারা যেমন বলে না যে আমি যেটা বলবো তোমরা সেটা করবে, কিন্তু আমি যেটা করব তোমরা সেটা করবে না। মানে আমার বক্তব্যকে ফলো করো, আমার জীবনচর্চাকে ফলো করো না, ওটা আমার করার অধিকার আছে। যেমন সেই ঘরে বাইরে রবীন্দ্রনাথের ওটা দেখেছিলাম, ওটা তো ওই ক্যারেক্টারটা সৌমিত্র অনেকটা ওই ধরনেরই। হ্যাঁ, আপনারা তো দেখেছেন আশা করি। এবার আপনারা মতামত দিন, আমি ঠিক বললাম কি ভুল বললাম। নমস্কার।